আমাকে একটু পেমেন্ট বাড়িয়ে দিন। উনি বললেন না, পেমেন্ট বাড়াইতে পারবো না ভাই, আপনি অনুষ্ঠান অন্যটা করলে করেন যায়। তখন চিন্তা করলাম নিজেই যখন করুম তখন অনুষ্ঠানের নামও আমি ঠিক করুম, সবকিছু আমি করুম নিজেই। তাই দর্শক মন্ডলী, এখন অনুষ্ঠানটি শুরু হচ্ছে, আর অনুষ্ঠানটির নাম হচ্ছে আমি এই। পরিচালক আমি নিজেই, কণ্ঠশিল্পী আমি নিজেই, ব্যান্ড তারকা নিজেই, মডেল তারকা নিজেই, মেকআপ ম্যান আমি নিজেই, অনুষ্ঠানের সব দায়িত্ব আমি নিজেই, এটা ডান্স ডাইরেক্টর আমি নিজেই, প্রোডাকশন আমি নিজেই, এটার মধ্যে মাল পানি খরচ করুম নিজেই, অনুষ্ঠানটা তৈরি করুম নিজেই, এবং সব শেষে অনুষ্ঠানটি দেখুম নিজেই। চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, চোখের দৃষ্টিকে কতবার বললাম মাধবীকে দেখো না। এই মাদুর মা, পৃথিবীর তুমি যেই প্রান্তে থাকো তোমাকে আমি ঠিক খুঁজে বের করবই। তোমার জন্য আজকে আমার 4000 টাকা গচ্ছা গেছে। তোমাকে আমি ডিসেম্বর মাসের রাত্রে লেকের জলে চুবিয়ে মারবো। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, কলকাতার সবচেয়ে বদ লোকের সঙ্গে তোমার বিয়ে হবে। তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাসন মাজাবে, শুধু বাসন না, তোমাকে দিয়ে হাত পা টেপাবে। তোমার বর রোজ রাতে মাল খেয়ে আসবে, আর মাল খাওয়ার পর তোমাকে ডিসুম 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 করে মারবে। পৃথিবীর যত রকমের কষ্ট আছে ভগবান তোমাকে প্রত্যেক মাসের আসনের মতন দিক দিক। না জানে কই कैसी है ये जिंदगानी हमारी अधूरी कहानी, ना जाने कोई, ना जाने कोई हमारी अधूरी कहानी। এই বেটা যে একটা জারুয়া, জারুয়া। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমার দুটি আখি। আর যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি। একদিন গেলাম সিনেমা দেখতে,
আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে, আর এটি কাটলের মোড়ে একটা হল রয়েছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে।